সকালে ঘুম থেকে উঠে মাথায় একটাই চিন্তা থাকে যে কিভাবে কম সময়ে কম উপকরণ দিয়ে সুস্বাদু একটি ব্রেকফাস্ট তৈরি করব। তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি ডো বানিয়ে নিব। তার জন্য এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই 3টে উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো অনেক বেশি নরম হবে। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে হালকা একটু শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দেবো আর মেশাতে থাকবো। তো খুব ভালো করে ডোটাকে একটু ময়ান দিয়ে দিবেন। প্রায় 2 মিনিটের মতো ময়ান দিলেই ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তারপর 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অন্য আরেকটা বাটিতে আমি এখানে 2টি ডিম নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি আর 1/4 কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ। সেই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে আমরা এখানে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। খুব বেশি লবণ দিতে যাবেন না, তা না হলে বেশি লবণ হয়ে যাবে। তো এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে বাটিটা একটা সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে ডোটার 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে আবারও একটু খুব ভালো করে ময়ান দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয়ে গেলে এই যে দেখুন, এইভাবে টেনে টেনে তারপর গোল করে নিতে হবে। লেচিগুলো যদি গোল হয় তাহলেই কিন্তু আপনার নাস্তাগুলো গোল হবে। তো অবশ্যই লেচিগুলো খুব ভালো করে গোল করে নেবেন। এরপর পিঁড়িতে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে সেখানে 1 পিস লেচি নিয়ে যতটা সম্ভব পাতলা করে লেচিটাকে বেলে নিতে হবে। আর খুব বেশি কিন্তু বড় করে বেলবেন না, তা না হলে ডিমের মিশ্রণে দেওয়ার পর সেখান থেকে তুলে নিতে আপনার অসুবিধা হবে। তো ছোট ছোট সাইজ করে তৈরি করবেন, তাহলে ডিমের মিশ্রণে ডুবিয়ে তুলে নিতে আপনার অসুবিধা হবে না। তো এই যে দেখুন, আমি এরকম করে একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর খুব ভালো করে তেল গরম করে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছি। তারপর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সেখানে 1 পিস রুটি দিয়ে খুব ভালো করে ডিমের গোলায় ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিতে হবে। আর এই যে উপরের অংশটাতে আমি অল্প পরিমাণে মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর নাস্তার উপর এভাবে তেল ছড়িয়ে দিবেন, তাহলে ডিমের অংশটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে, তখন এবড়ো থেবড়ো হবে না। তারপর এটা উল্টে দিবেন। এখন যতক্ষণ না 2 পাশে একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের ভিতরে দেখবেন আপনার নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমার একটা তৈরি হয়ে গেছে, এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এইভাবে আরেকটা তৈরি করে নিচ্ছি। আর যারা তৈলাক্ত খাবার পছন্দ করেন না তাদের জন্য এটা না, এই খাবারটা একটু তৈলাক্ত হয়। তো অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলবেন। আমি আবারও একটা নাস্তা দিয়ে খুব ভালো করে 2 পাশে লালচে করে ভেজে নিয়েছি। তো এখন এটা গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করব। খেতে ভীষণ মজার, তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।